মমতা ব্যানার্জি খালা ফুফু যাই বলি আমরা, আপনি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে পারবেন না। আপনি তো বলেছিলেন সিএ মানবো না, পাড়ায় পাড়ায় সিএ নিয়ে আমাদের কর্মীরা বসে গেছে। যারা ভারতবর্ষের বাইরে থেকে হিন্দুরা, সনাতনীরা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা সনাতনীরা এসছেন, খ্রিস্টানরা এসছেন, জৈনীরা এসছেন, বৌদ্ধ যারা এসছেন, তাদেরকে আমরা শরণার্থী হিসাবে নাগরিকতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর অমিত শাহ দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ভাই রোহিঙ্গা, ভাই পাকিস্তানি, ভাই বাংলাদেশি মুসলমান, তোমাদেরকে তোমার খালা আর ফুফু আর বাঁচাতে পারবে না। ওই রোজই বলছে এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। আরে তোমার বাবার ক্ষমতা থাকলে এসআইআর আটকে দেখাও। ভারতীয় জনতা পার্টির ব্যাপার নয় এটা, এটা দেশের সংবিধানের ব্যাপার, আর সংবিধানের আগে কেউ নেই। আমাকে একজন বলছিলেন উনি সংবিধান নিয়ে হাঁটছেন কলকাতা। আগে রাহুল গান্ধী সংবিধান নিয়ে হাঁটতে হাঁটতে আজকে এমন অবস্থা হয়ে গেছে কি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। আমি 7 দিন বিহার ইলেকশনে প্রচারে গিয়েছিলাম, সুইপ করছে এনডিএ সরকার আসছে, কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো ওখানে কোথাও দেখা যাচ্ছে না। আপনি নাকি ফায়ার ব্র্যান্ড। তাহলে ইন্ডি যারা আছে কংগ্রেসীরা, আরজেডি, বাড়ি থেকে মাংস খেয়ে এসেছিল তো লালু যাদব, ওই সব ওরাও তো আপনাকে ডাকছে না। কেন? ওরা জানে আপনি গেলে ওদেরও ভোট ব্যাংক শেষ হয়ে যাবে। বাংলা এসআইআর হচ্ছে, এসআইআর না হলে ভোট হবে না, এটা নিশ্চিত থাকুন। আর এই পানিহাটি তৃণমূলকে বলে দিচ্ছি, যারা ওই কাটমানি, তোলাবাজি, লুট, পুকুর ভরাট এইসব করে শুভেন্দু অধিকারীকে, মিছিলকে আটকাবার চেষ্টা করছো, ছেটিয়ে তাড়িয়ে দেবো এখান থেকে। বলে দিচ্ছি কোনো ক্ষমতা নেই তোমরা আটকাতে পারবে। আমি বারবার বলছি এই শিল্পাঞ্চলে তৃণমূলের শেষ সময় এসে গেছে। এই শিল্পাঞ্চলে এই চোর নান্টু হোক বা যারা লাশ পুড়াবার জন্য যাকে চেয়ারম্যান করা হয়েছিল, আমাদের অভয়া দিদিকে, আমাদের অভয়া বোনকে, সবাইকে সামনে রেখে শপথ খাচ্ছি। এখন মমতা ব্যানার্জি ওই হসপিটালে মর্গে ডেড বডি খুঁজে বেড়াচ্ছে। যার 3টে আঙুল নেই সে নাকি সুসাইড নোট লিখছে, লজ্জা হয় না? যার আঙুল নেই তার সে সুসাইড নোট লিখছে। যে মহিলা বাড়িতে শান্তির জন্য নিজেকে সুসাইড করছে, মমতা ব্যানার্জি এসআইআর জন্য করছে। দিদি এসআইআর থেকে তো সব থেকে ভয় আপনার, আপনি তো সব থেকে বেশি আপনি ভয় পেয়েছেন। আপনার ভয় লাগছে না? আপনি সে সুসাইড নোট লিখুন, নিশ্চিত থাকুন এসআইআর হবে। পানিহাটি জিতবো আমরা, আশেপাশে জিতবো আমরা, এই জেলাতে 28টা আসন জিতবো আমরা। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।